ভিডিওটা শুরু করছি আমাকে ডিপার্টমেন্ট থেকে যে গাড়িটা দেওয়া হয়েছে, যেটা দায়িত্বভার। তো সেই গাড়িটা পরিষ্কার থেকে শুরু করলাম ভিডিওটা। গাড়িটাকে পরিষ্কার করলাম। গাড়িটা পরিষ্কার পর গাড়িটাকে একটু শুকানো, মানে সন্ধেবেলা করে দিয়েছি পরিষ্কার ধুয়ে। তারপর এসে মোটামুটি গাড়িটাকে মুছে করা হবে স্টিকারিং। গাড়িটাকে স্টিকারিং করার জন্য দেখতেই পাচ্ছ কতজন চলে এসছে। অ্যাকচুয়ালি আমরা সেটা পুরোপুরি পারবো না, যার জন্য লোক এসছে। আর রাত্রেবেলায় সব কিছু রেডি করে নিচ্ছিলাম আমার পছন্দের এই সাদা ইউনিফর্মটাকে, যেটা আমার খুব প্রয়োজন। আর এটা সকাল সকাল রেডি হয়ে রীতিমতো যেরকম রেডি হতে হয়, তো দেখো ফুলফিল রেডি হয়ে গেছি। আর আজকে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি কিছুদিন আগের করা এই ভিডিওটা। এটা ছিল আমার 15ই আগস্ট প্যারেডের প্র্যাকটিস দিনগুলোতে। আর এটা ছিল আমার একদম প্র্যাকটিসের ফাইনাল যে দিনটা হয়, মানে প্র্যাকটিসের ফাইনাল ডে। 15ই আগস্টের দিন নয়, এটা ছিল 13ই আগস্ট। তো কিছু কিছু স্মৃতি কখনো কখনো ক্যামেরাবন্দি হয়ে থেকে যায়, তো মাঝে মাঝে মনে হয় যে এগুলো শেয়ার করে দিই। যাই হোক, সকালবেলার পরিবেশটা দেখতেই পাচ্ছ, আমি যেখানে থাকি অত্যন্ত সুন্দর আর চারদিকটা সবুজে ভরা। আর সবাইকে রইল আমার চ্যানেলে এই ভিডিওটা দেখার অনুরোধ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত। বড়রা আমার প্রণাম নেবেন এবং ছোটোদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো দেখতেই পাচ্ছ যথারীতি সবার সঙ্গে রেডি হয়ে পুরোপুরি নিজেদের গাড়িগুলো নিয়ে আমরা আমাদের যে গ্রুপ, সেই গ্রুপ অনুযায়ী বেরিয়েছি। তো রাস্তায় যখন একসাথে বেরোই, নর্মালি এতজন একসাথে বেরোনো হয় না। কখনো কখনো ডিউটি পারপাসে বেরোলেও এতজন ঠিক বেরোই না। তো এই কারণে এই প্যারেডের সময়টা আমরা এতজন বেরিয়েছিলাম, দেখতে নিজেরই এত ভালো লাগছিল। এগুলো সবসময় আমাদের স্মৃতি হয়ে থেকে যাবে আমার জীবনে। তারপর মাঠে এসে রীতিমতো নিজেদের গাড়ি যে সুন্দর পরিপাটিভাবে রেডি করে রাখতে হয়, কখনো সেগুলোতে গাফিলতি করা চলে না। যেটা লাইন বাই লাইন যেরকম থাকে সেরকমটাই করে রাখতে হবে। তো এই সময়টা যেহেতু ডিউটির কোনো প্রেশার ছিল না, ডিউটি গিয়ে করতে হবে, কিন্তু এটা অনেক সকাল সকাল যেহেতু আমরা আসি, তো মাথা এবং মাইন্ড দুটোই ফ্রেশ থাকে। আর মুডটা তো বাহ দারুণ। আর সকালে উঠলে দেখবে মাইন্ড এমনিই অনেক হালকা হয়ে যায়। তো যাই হোক, শুধুমাত্র আমাদের প্র্যাকটিসের জন্য কিন্তু এখানে নিয়ে আসে না, আমাদের সঙ্গে সঙ্গে এখানে বিভিন্ন স্কুল থেকে, অনেক দূর দূরান্ত থেকেও অনেক নিয়ে আসে বাচ্চাদেরকে, যারা এখানে পারফর্ম করে এই 15ই আগস্টের দিন। তো এখানে আমাদের প্র্যাকটিসের পাশাপাশি তাদেরও প্র্যাকটিস হচ্ছে। আর দেখতেই পাচ্ছ মোটামুটি এখানে অনেক টিম থাকে, শুধু আমাদের টিমটা নয়, র্যাব বাহিনী থেকে শুরু করে অনেক বাহিনী থাকে, সঙ্গে ব্যান্ড, বিভিন্ন ব্যান্ডের বাহিনীও থাকে। তো যেহেতু এটা আগস্ট মাস ছিল, তাই রেইনকোট আনতে আমরা কেউ ভুলে যাইনি, রেইনকোটটা আমরা মাস্ট বি নিয়ে আসি। তো এই যে দেখতে পাচ্ছ সবাই মানে একসঙ্গে হয়ে গল্প করা, সবাই যেহেতু ডিউটি হিসেবে ছিল না, তো সবাই নিজেদের মতো গল্প করছে, নিজেদের মতো আছে। আর সত্যি বলতে কি, আজকাল এই ড্রেসটা মানে পরতে পরতে ড্রেসটার প্রতি একটা অন্যরকম ভালোবাসা জন্মে গেছে। তো এই ড্রেসটাকে এখন সত্যি সত্যি মন থেকে অনেকটাই ভালোবাসি। আর সাদা সাদা দেখলে মাইন্ড এমনি ফ্রেশ হয়ে যায়, সাদা দেখলেই মনে হয় যেন শান্তির প্রতীক। তো যাই হোক, তারপর দেখো সবাই এখানে আমরা প্র্যাকটিস রীতিমতো কমপ্লিট করে দিয়েছি। প্র্যাকটিস যেরকম হয়েছে প্র্যাকটিস করার পর, আর দেখো যত প্র্যাকটিস শেষ হওয়ার পরে কিন্তু গাড়ি চালু হয়ে যায়। এটা যেহেতু মেন রোড, দেখতেই পাচ্ছ অলরেডি গাড়ি চালু হয়ে গেছে। আর আকাশটা একটু ছিল মেঘাচ্ছন্ন, মানে একটু বলতে পারো ভার করে থাকা, আগস্ট মাসের সময়। আর আমাদের সবাইকে এরকম লাইন বাই লাইন সবাইকে দাঁড়িয়ে থাকতে হয়েছে এই কারণে, কারণ আমাদের ম্যামকে ডেকে পাঠিয়েছিল ব্রিফিং করতে। তো আমরা সেই অপেক্ষাতে আছি, কারণ ম্যাডাম আসবেন, তারপর আমাদের ছাড়বেন, তারপর আমরা আসবো। আর তারপরে ফাইনাল লুকটা কেমন হলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখতেই পাচ্ছ মানে এত মানে প্র্যাকটিস করানোর একটাই কারণ থাকে, কারণ গাড়িটা এত স্লো চালাতে হয়, যেটাকে মানে কি বলবো, ওটাই মেনটেন করতে খুব চাপ হয়। আর গাড়ি শুধুমাত্র নিজে স্লো চালালে হবে না, আমাদের সম্পূর্ণটাকে মেনটেন করে চলতে হবে, যার জন্যই এই প্র্যাকটিসটা দীর্ঘদিন ধরে হয়, মোটামুটি 15 দিন যাবৎ হয়। তো দেখতেই পাচ্ছ আমাদের ইনি হচ্ছেন আমাদের ম্যাডাম। একজন ম্যাডাম সামনে রয়েছেন আর একজন পেছনে। তো ম্যাডাম সামনে সামনে যাচ্ছে এবং তারপরে আমরা ম্যাডামের পদ অনুসরণ করে আমাদের যেরকম দেওয়া আছে সেই অনুযায়ী আমরা চলছি। আর আমরা চেষ্টা করি নিজের যথেষ্ট সাধ্যমতো দিয়ে সমস্তটা ভালো করার। কখনো কখনো একটু 19-20 হয়, কিন্তু চেষ্টা করি আমরা অবশ্যই। আর সবাই খুব ভালো পারফর্ম করে, কারণ সবাই নিজের সবটুকু দিয়ে চেষ্টা করে যেন অবশ্যই প্যারেডটা ভালো হয়। তো সেই চেষ্টাই রাখি। আর অ্যাকচুয়ালি অনেকটা আনন্দ হয় এই প্যারেডে থাকতে গেলে। এটা ম্যাম গেল।
আর পিছন থেকে লুকটা দেখতে পাচ্ছ এরকম। আমার ভীষণ ভালো লেগেছে। আজ কারা কারা 15ই আগস্টে প্যারেড দেখতে আসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এটা ছিল প্যারেড প্র্যাকটিসের একদম শেষ দিন বলতে পারো, সেমিফাইনাল। আর আমাদের প্যারেডে যে প্র্যাকটিসগুলি এই খাবারগুলো সাধারণত দেওয়া হয়: পাউরুটি, কেক, বিস্কিট, ফ্রুট আর কলা। সবাইকে রইল শুভরাত্রি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।